হ্যাঁ, বাইরে থেকে যদি ফরএভার লিভিং প্রোডাক্টটা তুমি দেখো তাহলে অবশ্যই তোমার মনে হবে এটা একটা জব অপরচুনিটি, কিন্তু আসল যে ফরএভারের যে কাজ হয় সেখানে তুমি জয়েন করার পরে তোমার রিয়েলিটি তুমি বুঝতে পারবে। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টের যে বাইরের জগৎ, ঠিক আছে, জয়েন করার পূর্বে সবাই বলে এখানে জোড়া মানে জোড়ার বিজনেস, ঠিক আছে, তোমার নিচে দুই, দুইয়ের নিচে চার জোড়ার বিজনেস। আবার কেউ কেউ বলে এখানে একটা জব খুব ভালো অপরচুনিটি, কিন্তু এখানে যে মেন যেটা প্রবলেম, ঠিক আছে, সেটাই আজকের আপনাদের সঙ্গে তুলে ধরবো। সরি, কখনো তুমি কখনো আপনি হয়ে যাচ্ছে, কারণ বাংলায় এর আগে আমি আমার একটা হিন্দি চ্যানেল আছে সায়ন ফরএভার, চেক করতে পারেন, সেখানে আমি হিন্দিতে কন্টেন্ট প্রোভাইড করি ফরএভার রিগার্ডিং ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং রিগার্ডিং, তো ওটাও গিয়ে আপনি গো থ্রু করতে পারেন। ফরএভার লিভিং প্রোডাক্টের যে ইনকাম জেনারেট করার যে স্ট্রাকচার, ঠিক আছে, ধরো তুমি এই মাসে যে ইনকাম জেনারেট করলে সেই ইনকামটি কিভাবে পাবে, সেটা হচ্ছে আগের মাসে সামনের মাসের 15 তারিখ মানে 13 থেকে 15 তারিখে একটা সার্কেল, 3 দিনের সার্কেল থাকে, 3 দিনের মধ্যে তুমি পেয়ে যাবে সেটা বাই এনইএফটি। তো প্রত্যেক মাসে যেহেতু এটা পাওয়া যায়, অনেকে এটাকে স্যালারি হিসাবে দেখে, কিন্তু এটা কমিশন। কেন কমিশন? বিজনেস আর জবের মধ্যে পার্থক্যটা কি, যে জবে তুমি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করো, তো তুমি মান্থ এন্ডে স্যালারি 10,000, 20,000, 30,000, 40,000 পাক্কা। এরপরে এক্সট্রা কাজ করলে এক্সট্রা ইনসেন্টিভ থাকে, ভালো সেলসের টার্গেট অ্যাচিভ করলে, সেলস জবের কথা বলছি, সেখানে তোমার এক্সট্রা ইনসেন্টিভ থাকে। কিন্তু ফরএভারে তোমার পারফরমেন্সের ওপরে কিন্তু তোমার ইনকাম। যেমন তুমি এই মাসে এখানে যে সেলস জেনারেট হয় সেটা ইউনিট ট্র্যাক হয় হচ্ছে সিসি থেকে, সিসি মানে কেস ক্রেডিট, একটা সেলস ইউনিট। তো এটা নিয়ে পরে কোনো দিন বলবো তোমাদেরকে। তো তুমি এই মাসে ধরো 10 সিসির বিজনেস জেনারেট করেছো, এখানে দুটো ওয়েতে হয়, একটা হচ্ছে রিটেলিং, একটা হচ্ছে রিক্রুটিং। তো 10 সিসির বিজনেস যদি তুমি জেনারেট করো এবং তোমার যদি 2 সিসি হয়ে থাকে, তাহলে তুমি কম করে 30,000 টাকা তুমি পাবে, সেটা হচ্ছে মাসের পরের মাসে 13 থেকে 15 তারিখের মধ্যে। ক্লিয়ার হয়েছে? নেক্সট মাসে যদি তুমি 2 সিসির বিজনেস করো, তাহলে তুমি পরের মাসে গিয়ে পাবে 6.5 থেকে 7,000 টাকা। বুঝতে পেরেছো? আর যদি কোনো মাসে তুমি কোনো সিসি করতে পারলে না কিন্তু তুমি কাজ করছো, সেখানে কিন্তু তুমি ইনকাম পাবে না। তো ক্লিয়ার তোমাদের কি এটা জব না? জবে কি টাইম ইনভেস্ট করো এবং তুমি এখান থেকে পয়সা নিয়ে যাও। চাও কোনো কাজ করো না করো, বসে থাকো, কাজের ইনভলভ থাকলেই জবে টাকা পাওয়া যায়। হ্যাঁ, বসের গালি শুনতে হয়, ওটা স্কিপ করে দিলাম। কিন্তু বিজনেসে তুমি যেরকম ইনকাম টার্নওভার জেনারেট করে কোম্পানিকে দেবে, সেই বেসিসে তুমি কিন্তু টাকা জেনারেট করতে পারবে। তো ক্লিয়ার? এখন আসছি ফরএভার সেলস জব কি জব না। দেখো, বিজনেসের কনসেপ্ট যদি আমরা বুঝি, বিজনেসে একজন বায়ার একজন সেলার থাকে। যেমন তুমি আমার ভিডিও দেখছো, আমি কন্টেন্ট কনজিউম করছো, আমি তোমাকে ইনফরমেশন বা স্কিল, আমি তোমাকে ফরএভার সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন তোমাকে শেয়ার করছি বাই ভিডিও, বাই ইউটিউব। তার মানে আমি এগুলো বেচছি, আমার কাছে যা কিছু আছে ইনফরমেশন আছে, ইনফরমেশন গ্যাদার করে তোমাকে বেচছি। তুমি তোমার টাইম এখানে খরচা করছো, তুমি তোমার ডেটা খরচা করছো, খরচা করে তুমি এগুলোকে কিনছো, নিচ্ছ, কনজিউম করছো। তার মানে এখানে বায়ার সেলার আমি এবং বায়ার হচ্ছ তুমি। সিমিলারলি কোনো বিজনেস যখন তুমি করতে যাবে, সেখানে একজন বায়ার থাকবে, একজন সেলার থাকবে, এবং যে সেলার সে কোনো ইনফরমেশন বেচতে পারে, সে কোনো প্রোডাক্ট বেচতে পারে, সে কোনো সার্ভিস বেচতে পারে। ঠিক আছে? তো এখানে আলটিমেট তোমার সেলসেরই কাজ হয় বিজনেস ওনার হয়ে। একজন বিজনেসম্যানের কাজ কি? নীতা আম্বানি বা মুকেশ আম্বানির কাজ কি? জিওর প্রোডাক্ট সেল করা, রিলায়েন্স রিটেল শপে গিয়ে প্রোডাক্ট সেল করা, রিটেল শপে তোমার স্মার্ট পয়েন্টে এরকম নানা স্টোর আছে, ইলেকট্রিক শপ আছে, গ্রসারি শপ আছে, জিওর ইন্টারনেট কানেকশন আছে, নেটওয়ার্ক, তো সব কিছু। কিন্তু নীতা আম্বানি বা মুকেশ আম্বানি কি করছে? নিজের নেটওয়ার্ক বিল্ড আপ করে নিয়েছে, করে নিয়ে এখন তার আন্ডারে কাজ করছে। আলটিমেট বিজনেস ওনার সেলস জেনারেট করলে কিন্তু প্রফিট হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন ফরএভার লিভিং প্রোডাক্টে মার্কেটে যেভাবে কাজ হয়, বিফোর কোভিড সিচুয়েশন কি হতো, যে ফরএভারের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ঘরে গিয়ে কিংবা কারোর সঙ্গে দেখা হলো, কিংবা ফ্রেন্ড সার্কেল কিংবা রিলেটিভের সঙ্গে কথা বলে বিজনেস সম্বন্ধে বোঝাতো, কিংবা প্রোডাক্ট সম্বন্ধে বোঝাতো, কি প্রবলেমের সলিউশন দিতে পারে এই প্রোডাক্ট, এটা সম্বন্ধে বোঝাতো।
এখন মেন প্রবলেম আফটার কোভিড সিচুয়েশন হয়ে গেছে। কোভিড সিচুয়েশনের পরে সবাই অনলাইনে কাজ করা শুরু করে দিয়েছে অধিকতর লোক। সেখানে গিয়ে কি হচ্ছে যে লোক মানে দ্বিতীয় পার্সনকে ভুলভাল বুঝিয়ে ফরএভারে জয়েন করাচ্ছে। এটা জব, 2 ঘন্টা কাজ করো টাকা পাবে, এখানে তুমি কোনো কাজ করতে হয় না, শুধু কলিং করেই ইনকাম জেনারেট করতে পারবে। এখানেই হয়ে গেছে মেন প্রবলেম, এবং এখান থেকেই ফরএভারকে ফ্রড স্ক্যাম বলে গালি দিচ্ছে। মেনলি এখানে মানে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে রাখতে হবে কি যারা ডিস্ট্রিবিউটার আছে তারা যদি জেনুইনলি কাজ করে, তারা যদি বিজনেসকে মানে সঠিকভাবে প্রেজেন্ট করে লোকের সামনে, তাহলে ফরএভার সম্বন্ধে গালিগালাজ করাটা বন্ধ হবে। আসলে কোম্পানি ফ্রড করে না, কোম্পানি কোনোভাবে পলিসিতেও লেখা আছে, কোম্পানি কোনোভাবে এগুলো ক্লেমও করে না, কিন্তু বিজনেস ওনার যারা ডিস্ট্রিবিউটার নিজের টাকা আরও বাড়ানোর জন্য বা নিজের মার্কেটিংটাকে স্ট্রং করার জন্য সেখানে কিন্তু পয়সা এরকম করে নেয়। কিভাবে নেয় চলো আমি বলছি। ইনস্টাগ্রামে তুমি ফর্ম ফিল আপ করলে, কি ফর্ম ফিল আপ করলে যে 2 ঘন্টা কাজ করে 30,000 টাকা পাওয়া যাবে। নার্সিংহোমে ডেটা এন্ট্রির কাজ করে 4 ঘন্টা কাজ, সেখানে শনিবার রবিবার ছুটি, সেখানে তুমি 15 থেকে 20,000 কামাতে পারো। 6 ঘন্টা কাজ করলে 30 থেকে 35,000 কামাতে পারো। তুমি ফর্ম ফিল করে দিলে, কল এলো, তুমি সাবমিট করেছিলে, ছোটোখাটো একটা ইন্টারভিউ নিয়ে নিল এবং এনরোলমেন্ট করে তোমাকে জয়েন করিয়ে নিল, এবং সেখানে একটা ভিডিও পাঠালো। কি না, এই ভিডিওতে লাস্টে গিয়ে তোমাকে বলবে জব সম্বন্ধে নানা কিছু বলবে, বিজনেস মাইন্ড সেট আপ তৈরি করবে যে বিজনেস কেন করবে তুমি, জব কেন করবে না, এখন জবের কীভাবে ক্রাইসিস চলছে, কিভাবে বড় বড় টাটা, ইনফোসিস, ওয়েবেল, তোমার উইপ্রো থেকে কিভাবে তোমাকে তাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত কিছু বলে তোমাকে একটা বিজনেস মাইন্ড সেট আপ তৈরি করবে, এবং এটা একটা বেস্ট অপরচুনিটি। এবং আগে গিয়ে তোমাকে 3 দিনের প্রপার নলেজ শেয়ার করা হবে, তার জন্য তোমাকে 199 টাকা থেকে 99, কেউ 299 এরকম করে পেমেন্ট করতে পারে। তো মেন প্রবলেম ওখানে এই এনরোলমেন্ট কিন্তু ফ্রি। ফরএভারের যে প্রসেস সেটাও আমি বলবো আগে গিয়ে। তো হয়ে গেল, এনরোলমেন্ট করলে তুমি, এরপরে গিয়ে তোমাকে বিজনেস অপরচুনিটি সম্বন্ধে দেখানোর পরে তোমাকে বলবে যে আইডি অ্যাক্টিভেশন করতে, সেখানে 1200, 1300, 1500 কিংবা কেউ 2000 টাকা করে ইনকাম মানে পয়সা দিতে বলে, প্রোডাক্ট নিতে বলে। নেওয়ার পরে আসবে কম্বো হোল্ড করার জন্য তোমাকে এখানে পয়সা ডিপোজিট করতে হবে। ভাই এত কিছু প্রসেসের মধ্যে দিয়ে কেন কেউ বিজনেস করতে যাবে? এখানে এই যে মানে ভেতরের যে পয়সাগুলো যারা করছে অনেকে মেরে নেয়, কেউ আছে জেনুইনলি করে, আবার এই যে 200 টাকা, 300 টাকা, 99 টাকা, 199 টাকা পেমেন্ট করার অর্থ কি? ওরা লিড বাই করে, সেই লিডের খরচা ওঠানোর জন্য তোমাদের কাছ থেকে টাকা নেবে। তো এটা কিন্তু লিগ্যাল পলিসির মধ্যে না। ফরএভারের পলিসি অনুযায়ী তুমি যদি ফরএভারে বিজনেস করতে চাও, তোমাকে প্রথমে আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েট করার পূর্বে তোমাকে ট্রেনিং নিতে হবে ফ্রিতে। ট্রেনিং নিলে, আইডি ক্রিয়েট করলে, এরপরে তোমাকে মিনিমাম 6,000 থেকে বিজনেস স্টার্ট করতে হবে, কিংবা 2cc করে তোমার বিজনেস কিন্তু শুরু করতে হবে। তো এটা একদম সিম্পল, কিন্তু এইটাকে কেন কমপ্লিকেটেড করে? এরা ভাবে বিজনেস যদি আমি বলে দিই নেটওয়ার্ক মার্কেটিং, MLM, ডিরেক্ট সেলিং কেউ করবে না, যাবতীয় কিছু। কিন্তু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য করে না কারণ ওর কাছে ক্ল্যারিটি নেই। যেমন ধরো কেউ জয়েন করে কাজ করতে পারলো না, বা সময় দিতে পারলো না, বা ওর মার্কেটিং ভালো লাগে না, ছেড়ে দিল। পরে গিয়ে বলবে এই বিজনেস করিস না, ফালতু কাজ, জোড়ার কাজ, ঠিক আছে, এত লোক কোথায় পাবি, ব্যাস ওইটুকুটা শুনেই কিন্তু হয়ে গেল। কিন্তু তুমি বলো, তোমার যদি শরীর খারাপ করে, জ্বর হয়, জ্বর জারি কাশি কিছু হয়, তুমি ডাক্তারের কাছে যাবে না একটা হার্ডওয়্যারের দোকানে যাবে? হার্ডওয়্যারের দোকানে গেলে কি পাবে? যে জ্বর হলে তোমাকে প্যারাসিটামল খেতে হয়, কিন্তু তোমার অ্যাকচুয়াল কি হয়েছে সেটা আইডেন্টিফিকেশন কে করবে? ডক্টর করবে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাকে দেখাতে হবে। তো সিমিলারলি তোমরা এইরকমই করছো যে কোনো পেশেন্টের কাছে গিয়ে ডক্টরের অ্যাডভাইস চাইছো, তো ওরকমই পাবে, হাতুড়ে অ্যাডভাইস পাবে। তো এই জন্য যদি নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার সম্বন্ধে সঠিক জানতে হয়, তো ফরএভার লিভিং প্রোডাক্ট যারা করেছে, ছেড়ে দিয়েছে, বা করার এক্সপিরিয়েন্স আছে, ইনকাম করেছে, তো তাদের কাছ থেকে জানো, বাট কোনো নেটওয়ার্কার তাদের কাছ থেকে জানো নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভেতরে কি থাকে। নেটওয়ার্ক মার্কেটিং কি সেলসে ইন্ডিয়াতে সব থেকে, তুমি একটা বই পপুলার দেখবে আমেরিকার, রবার্ট কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড, সবাই সেলসম্যান এটা পড়ে ট্রেন্ডিং। তো সেই সেলস যে রিচ ড্যাড পুয়ার ড্যাডের যে লেখক রবার্ট কিওসাকি, সেও নিজের স্টেটমেন্টে বলেছে যে আমিও প্রথমে ভাবতাম যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে পিরামিড স্কিম, কিন্তু আফটার জয়নিং নেটওয়ার্ক মার্কেটিং আই রিয়েলাইজ দ্যাট কি এখানে সঠিক সেলসের সঠিক নলেজ প্রোভাইড করা হয়। এটা কোনো পিরামিড স্কিম নয় বা মানি রোটেশন নয়।
তো এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং তোমার জন্য, তুমি যদি স্টুডেন্ট বা হাউসওয়াইফ বা কোনো জব পারসন যদি পার্ট টাইমলি কিছু ইনকাম করতে চাইছো, তো এটা তোমার কাছে একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। তো এখন ফরএভারে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট কাউকে দেওয়ার জন্য, মানে প্রোডাক্ট রিটেল করার জন্য কাস্টমার কিংবা বিজনেস রিকমেন্ড করার জন্য প্রসপেক্টের প্রবলেম। তো এই প্রসপেক্টের প্রবলেম কিন্তু অটোমেশন সিস্টেমের মাধ্যমে তুমি করতে পারো, যেটা আমরা করছি। অটোমেটিক লিড জেনারেট হচ্ছে, অটো লিড ক্যাপচারিং একটা সিস্টেম আছে। এই সিস্টেমে কোনো ইনভিটেশন করতে হচ্ছে না, উইথাউট ইনভিটেশন, উইথাউট ফলো আপ, উইথাউট প্ল্যান শোয়িং আমাদের বিজনেস কিন্তু অটোমেটেড চলছে। আমাদের বিহাফে সিস্টেম আমাদের হয়ে কাজ করছে। তো যদি তুমি এই সিস্টেমটা ফ্রিতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, কিংবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ফ্রি অটোমেশন সিস্টেমের সঙ্গে তোমাকে শুধু ফরএভার জয়নিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। 2cc বা 6000 টাকার বিলিং করতে হবে। এটা তুমি যার সঙ্গেই বিজনেস শুরু করো করতেই হবে। আমাদের সঙ্গে করলে তোমার ফায়দা কি, অটোমেশন সিস্টেম ফ্রিতে পাচ্ছ, প্রোডাক্ট রিটেল করার জন্য কিছু টুলস এর অ্যাক্সেস পাচ্ছ, স্ট্রং ট্রেনিং সিস্টেম পাচ্ছ, যেখান থেকে তুমি তোমার বিজনেস স্ট্রংলি আপনার মানে তোমার নিজের ব্র্যান্ডিং ক্রিয়েট করে তুমি কিন্তু করতে পারবে। সুযোগ হাতছাড়া করো না, এখনই আমার সঙ্গে যোগাযোগ করো, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। আর কমেন্টে তোমার ওপিনিয়ন অবশ্যই জানাতে ভুলো না, লাইক করতে একদমই ভুলে যেও না। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে।